মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। আসলে আমাদের মাথায় আসলে নাই যে আমরা যে দলটাকে সাপোর্ট করছি সেটা আসলে বাংলাদেশ ক্রিকেট টিম, ঠিক আছে? তাদেরকে নিয়ে অতিরিক্ত এক্সপেকটেশন না রাখাটাই যে আমার জন্য ভালো, সেটাই আগামীকালকের ম্যাচে আপনার প্রমাণ হয়েছে। দেখেছেন যে আপনার প্রথম ওভারেই আপনার কী বলবো, আপনার যে পাওয়ার প্লেয়ারেই আপনার 11 রানেই আমরা 3 উইকেট শেষ। আপনার যে পারভেজ ইমন বলেন আর তানজিদ তামিম বলেন, একটু ওপিনিয়ন বেটার কীভাবে সিচুয়েশনে খেলতে হয়। আপনার প্রথম ম্যাচ দেখতেছে বলের কন্ডিশন ওখানে ভালো, একটু দেখে শুনে খেলা উচিত ছিল উইকেট পাচ্ছে। হ্যাঁ, রান আসুক কম আসুক, 5 রান 2 রান করে আসুক, উইকেট তো টিকে রাখা দরকার। এই যে টাসটা সে উইকেট পড়লো আপনার 11 রানে 3টা, 26 ওভারে 4টা, আপনার 26 রানে 4টা। এইরকম তো হচ্ছে আপনার, এদেরকে নিয়ে কী বলবো আসলে। যে আমাদের তো নেক্সট ওয়ার্ল্ড কাপ আমাদের থাকতো, এই ওয়ার্ল্ড কাপ আমাদের লক্ষ্য না, এই এশিয়া কাপই বলি। সবসময় শুধু আমাদের সামনেরটাই শুধু আমাদের লক্ষ্য থাকে। দিন শেষে একটাই বলতে চাই, আসলে বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে কথা বলি এই ভালোবাসার থেকে, আবার মাঝে মাঝে বলি, না বললে আবার হয় না, যেহেতু আমরা ক্রিকেটটাকে একটু ভালোবাসি। দিন শেষে যতই খারাপ হোক আমরা তাদের খেলা আবার দেখতে যাই বেহায়াতের মতো, ঠিক আছে? তো আপনার একটা সময় তো ভবিষ্যতে আফগানিস্তান কাপ নিবে, এশিয়া কাপ বলেন বিশ্বকাপ বলেন। বাংলাদেশ আমার মনে হয় কিয়ামতের আগে কোনোদিন কাপ নিতে পারবে না, আমি সেটাই বিশ্বাস করি। কারণ ওরা এক ম্যাচ ভালো করলে আরেক ম্যাচে আপনার মন তছনছ করে ফেলবে। এই সমস্ত ক্রিকেটার একজন যেটা বলতেছিলাম, লিটন দাস এমনি চাপে ছিল, এর মাঝে সে তো কমই ছিল, গত ম্যাচে কি ভালো করেছে আমরা দেখেছি। আগামীকাল ম্যাচে সে অনেক চাপে পড়ে গেছে, সে কী করবে? সে তো একের পক্ষে সম্ভব না দলকে টেনে নিয়ে যাওয়া অন্যান্য 2 পারফরমেন্স না করে। তো আমরা যে T20টা এখনও ওয়ানডের মতো খেলি, আমরা ওয়ানের মধ্যে এখনও বাড়াতে পারি নাই, সেটাই হচ্ছে আগামীকালকের ম্যাচের আপনার উদাহরণ। সো আফগানিস্তানের সাথে কী হবে জানি না, যে না এটা আমরা জিতেছে শ্রীলঙ্কা, জিতেও আমাদের কোনো লাভ হবে কিনা আমরা জানি না আফগানিস্তানের সাথে। তাও দেখি কী করে। কারণ এশিয়া কাপ নিয়ে আমার কোনো এক্সপেকটেশন ছিল না, কিছু করতে পারবে না সেটা আমার আগে থেকেই মনে হয়নি, শুধু বড় বড় কথা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।